দর্শক বন্ধুরা, দেখুন এখন আমি শালিমার স্টেশনে বসে আছি। সামনে একটা জগন্নাথ এক্সপ্রেস, পুরী জগন্নাথ দাঁড়িয়ে আছে। এটা ছাড়বে প্রায় 7টা নাগাদ। আমরা মালপত্র নিয়ে বসে আছি আমাদের, ঠিক আছে। আমি আমাকে দেখাচ্ছি, এই দেখুন আমাদের গাড়ি ছাড়বে সেই রাত্রে 8টায়। কখন গাড়ি আসে তখন আমি আপনাদের দেখাবো। আমার গাড়ি হচ্ছে শালিমার দীঘা এক্সপ্রেস। যাবতীয় বৃত্তান্ত সব জানাবো। ট্রেনে উঠে আপনাদেরকে আবার আপনাদেরকে ভাই ধন্যবাদ। ওয়েলকাম টু দীপান্বিতাস চ্যানেল। বন্ধুরা সবাইকে আমি স্বাগত জানাই সকালবেলায়। আজকে তারিখ হচ্ছে 13ই নভেম্বর। আমি 12 তারিখে আপনাদের ব্লগ করবো ভেবেছিলাম, কিন্তু নানান কারণে সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, আজকে ট্রেন বিশ্বাস করবেন না 6 ঘন্টা লেট এখনও অবধি। শিডিউল টাইম আছে 2:30টে, আমার ধারণা আর পৌঁছতে 8টা বেজে যাবে। যাই হোক, আমার সাথী এই পরিষ্কার করছে। 3rd এসিতে আমরা উঠেছি। এখানে গৌতম বসে আছে। আমি একটু দেখিয়ে দিই, খুবই ক্লান্ত বিধ্বস্ত। যাই হোক, আর কি পৌঁছে আপনাদের সবটা জানাবো আমি ভালো করে, আশা করি। ওকে, রাত্রে ঘুমটুম ভালোই হয়েছে। ট্রেনে খাবার দাবারও পেয়েছি, তবে বাইরে থেকে নিয়ে খাবার খেয়েছি। আজকেও বাইরে থেকে খাবার অর্ডার করেছি। ট্রেনের খাবার আমার খুব একটা পছন্দ হয় না। ঠিক আছে, দ্বারকায় যাই, গিয়ে আপনাদেরকে সব জানাবো কিরম হোটেলে উঠছি না উঠছি, কি পেলাম না পেলাম সব কিছু। হোটেল দেবী ভবন বা দেব ভবন, জানি না। ভাড়াটা আগেই বলে রাখি আপনাদেরকে, 1500 টাকা করে ভাড়া। এই 5জন থাকতে পারবেন। কোমোটোলা বাথরুম আছে, এসিও আছে যদি দরকার পড়ে। স্টেশন থেকে 2 কিলোমিটার। 150 টাকা অটো ভাড়া নিয়েছে। এই দিকটাও দেখিয়ে দিই। এই ঘরটা এখানটা সামনে একটা আয়না আছে, আর এইখানটা এদিকে একটা জানলা, আর এই বাথরুমটা এইরকম ছোটোর ওপর। গরম জলের জন্য আপনাকে বাইরে একটা কল আছে, সেখান থেকে নিয়ে আসতে হবে। মোটামুটি খুব চাহামরি তা নয়, আবার এইরকম। নমস্কার দর্শক বন্ধুরা, দ্বারকাধীশ টেম্পেলের ভেতরে মোবাইল অ্যালাউ নেই আছে, সেই জন্য আমি দেখাতে পারিনি। 4-5টা আমি এমনি স্টিল ফটো তুলেছি, হয়তো পরে ভবিষ্যৎ আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা। এখন আমি রুক্মিণী টেম্পল, ভেট দ্বারকা ইত্যাদি যেগুলো আছে বাইরে 90 কিলোমিটার ভেতরে, সেগুলো দর্শন করবো আগে। তারপরে দ্বারকার ভেতরে যে দৃশ্য আছে যেগুলো, সেগুলো দর্শন করাবো। যে উদ্দেশ্যে আছে আমি আপনাদেরকে দেখাবো, একের পর এক দেখাবো। অটোতে করে নিয়েছি, অটো ভাড়া করেছি। অটোর প্রাইসটা আমি আপনাদেরকে অবশ্যই পরে জানাবো। তাহলে আমি এখন দর্শক বন্ধুরা রুক্মিণী টেম্পলের কাছে আছি।
দেখুন এটা হচ্ছে রুক্মিণী টেম্পল। দ্বারকাধীশ টেম্পল দর্শন করার পরে এই রুক্মিণী টেম্পলটা আগে দর্শন করতে হয়, তারপর আপনি বাইরে যেগুলো আছে ভেট তারকা আর কি আছে সব, সেগুলো 90 কিলোমিটারের মধ্যে পড়ে। তো আপনাকে আমি সব শুধু পুরো দ্বারকার এই ট্যুর করার জন্য আমার থেকে এই অটোওয়ালা 1500 টাকা নিচ্ছে। যতই আপনি দরমূলাই করান বর্তমান সময়ে আপনাকে 1500 টাকার নিচে কেউ দেবে না। আর একটা টাইমের কথা বলে দিই, দ্বারকাধীশ মন্দির কিন্তু 6টা থেকে 8টা, আবার 9টা থেকে 1টা। এই টাইমটা আপনারা অবশ্যই ফলো করে চলবেন। দর্শক বন্ধুরা, এই আমি দেখাচ্ছি, দেখুন আমাকে নিয়েই দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সমুদ্রটা, এইখান দিয়েই কিন্তু ভেট দ্বারকা যাওয়া যায়। আমরা কিন্তু তখন অটোতে করে গেছি। আবার এখানে সব এখন এগুলো এই যে জাহাজ, এই ছোটো ছোটো বোটগুলো দেখছেন, এগুলো সব ফিশিং বোট। আগে ছিল বোটে করে যেত, এখন আর বোটে করে যায় না বেশিরভাগ। আমি জানি না কেউ অন্য করা যায় কি না। এখন অটো বা গাড়ি সোজা ব্রিজের ওপর দিয়েই চলে যায়।